ওটিসি মার্কেটে একটা ক্যান্ডেল কেন তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়, বুঝতে পারছেন? সর্বপ্রথম মনে রাখবেন, ওটিসি মার্কেটটা হলো সম্পূর্ণ একটা ট্রাপের উপরে খেলা। হুম যেখানে আমরা বায়ারের জন্য বুঝলেন? থিঙ্ক করব, সেখানে ক্যান্ডেল আসবে সেলার্সের জন্য। যেখানে আমরা সেলার্সের জন্য থিঙ্ক করব, ক্যান্ডেল আসবে বায়ার্সের জন্য। এটা আমাদের সাথে প্রতিনিয়ত হয় এবং আমাদের অ্যাকাউন্টগুলো এভাবেই জিরো হয়। এটা 100% কথা, বুঝতে পারছেন? এইভাবেই আমাদের অ্যাকাউন্টগুলো জিরো হয়। এখন আমরা আসেন কিভাবে ওটিসি মার্কেটের ক্যান্ডেলগুলো তৈরি হয়। ওটিসি মার্কেট কোনো ইন্টারন্যাশনাল ব্রোকার না, সবসময় মনে রাখবেন। ওটিসি মার্কেট কোনো ইন্টারন্যাশনাল ব্রোকার না, যেখানে 10 টাকা বাই করলো বায়ার ক্যান্ডেল হইলো, যেখানে 10 টাকা সেল করলো সেলার ক্যান্ডেল হলো, এরকম না। এখানে দুই পার্টির খেলা। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমরা, বুঝতে পারছেন? যেটা একটা হচ্ছে আমরা, হ্যাঁ, এটা হচ্ছে আমরা অথবা আমি, ধরেন এটা এটা হচ্ছে আমরা, ঠিক আছে? এটা হচ্ছে আমরা, এবং অপোজিট দিকে এটা হচ্ছে ব্রোকার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্রোকার, যেটা কোটেক্স, বুঝতে পারছেন? এটা হচ্ছে কোটেক্স, এটা হচ্ছে ব্রোকার। এখন একটা ক্যান্ডেল কিভাবে তৈরি করে, আমরা এখানে সেলার্সের জন্য ট্রেড করলাম $10, বুঝতে পারছেন? $10, এখানে ব্রোকার এসে ট্রেড করলো $12। $12 ট্রেড করলো, আমরা ট্রেড করলাম সেলিং এর জন্য, ব্রোকার বায়ারের জন্য ট্রেড করলো $12। তাহলে এখন ক্যান্ডেল কোন দিকে যাবে? বায়ার্সের দিকে যাবে। এখন আমাদের থেকে টাকা তো ব্রোকারের বেশি। এটাই হচ্ছে ওটিসি মার্কেটের সিস্টেম। এবং আপনি যে কোনো জায়গায় সার্চ দিবেন ওটিসি মার্কেটটা চলে কিভাবে, ওই একটাই প্রশ্ন পাবেন যে ওটিসি মার্কেটটা কোনো ইন্টারন্যাশনাল ব্রোকার না, যেখানে লিকুইডিটি কাজ করবে, যেখানে এসএমসির বলেন, তারপরে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন, ইন্ডোসমেন্ট বলেন, তারপরে হচ্ছে ব্রেকার ব্লক বলেন, মানে যে বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে এসএমসি কনসেপ্টে, যে স্মার্ট মানি কনসেপ্টে যে বিষয়টা, ইনার দ্য সার্কেল ট্রেডারের যে বিষয়টা, ইনার দ্য সার্কেল ট্রেডারের সময় যে যেই সময় উনি স্ট্র্যাটেজি তৈরি করছিল, ওই সময় যে উনি চিনেই না, উনি জানেই না যে আহ, আপনার হচ্ছে বাইনারি ট্রেডিং কি। এটা বাইনারি ট্রেডিং এর জন্য তৈরি করা হয় নাই এসএমসি। এসএমসি তৈরি করা হয়েছে ফরেক্স ট্রেডারের জন্য, বুঝতে পারছেন? এগুলো ফাঁদে পড়ে কেউ পাল্লা দিয়েন না। এখানে জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস আছে। এখানে কি আছে? টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি? টেকনিক্যাল অ্যানালাইসিসটা হলো যে কোনো একটা কনফার্মেশনের প্রতি আমরা যখন মাস্টার হয়ে যাব, যেমন ধরেন লাস্ট 10 সেকেন্ড, যেমন ধরেন লাস্ট 10 সেকেন্ড, বুঝতে পারছেন? লাস্ট 10 সেকেন্ড এমন একটা পাওয়ারফুল কনফার্মেশন, যা মার্কেটে যা ঘটবে এই লাস্ট 10 সেকেন্ডের ভাষা, লাস্ট 10 সেকেন্ডে একটা ক্যান্ডেলের ভাষা যদি আপনি বুঝতে পারেন, পরবর্তী ক্যান্ডেল কি হবে আপনি অটোমেটিক বলতে পারবেন। জাস্ট এর ভিতরে আছে হচ্ছে অ্যালগোরিদম, বুঝতে পারছেন? এর ভিতরে আছে হচ্ছে অ্যালগোরিদম, যে অ্যালগোরিদম সিস্টেমটা আমাদের বলে দেয় যে ব্রোকার এর পরবর্তী ক্যান্ডেল কোন দিকে নিয়ে যাবে, বায়ার্সের জন্য নিয়ে যাবে নাকি সেলার্সের জন্য নিয়ে যাবে। আমরা মার্কেটের সর্বপ্রথম মার্কেটে ঢুকে ট্র্যাপটা বুঝবো। ট্র্যাপটা কি? ট্র্যাপটা আসেন জাস্ট একটা সিম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে এরকম, যে এটা তো একটা মার্কেট, দেন এটা একটা, ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট এবং গুড মার্কেট। দেখেন এই যে নিচের উইকগুলো খুব ছোট ছোট, নিচের উইকগুলো খুব ছোট ছোট। এই জায়গা থেকে খেয়াল করেন, এই জায়গা থেকে খেয়াল করেন, হ্যাঁ, এই জায়গা থেকে খেয়াল, এঙ্গালফিং প্যাটার্ন করছে, ট্র্যাপ করছে এই জায়গাটায়, বুঝতে পারছেন? প্রথম স্টেপ এটা কি প্যাটার্ন? এই যে এই প্যাটার্নটা দেখেন, এটা কি প্যাটার্ন? এটা হচ্ছে মর্নিং স্টার, এখানে ট্র্যাপ করছে। আবার এটা কি প্যাটার্ন? ইভিনিং স্টার, এখানে ট্র্যাপ করে নাই, বুঝতে পারছেন? এটা কি প্যাটার্ন? আউটসাইড বার, এখানে কি করছে? ট্র্যাপ করছে। আউটসাইড বার, সরি, ইনসাইড বার। ইনসাইড বারের পর আমরা জানি যে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। এখানে রেড কালার ক্যান্ডেল আসলো কিসের জন্য? রেড কালার ক্যান্ডেল আসলো কিসের জন্য? ঠিক ট্র্যাপ করছে। এখন আমরা পারফেক্ট সাইকোলজি থেকে উল্টো সাইকোলজি দেখতেছি বেশি এই জায়গাটায়। এই জায়গাটায় আমরা যে রিডিং করলাম, ধরেন এই জায়গা থেকে এই জায়গায় মার্কেটটা নাই, এই যে এই জায়গা থেকে এই পাশে মার্কেটটা নাই, ঠিক আছে? আমরা আগাবো, আস্তে আস্তে আগাবো। এখন মার্কেটটা এতটুকু মার্কেট আছে, এতটুকু মার্কেটে আমরা রিডিং করলাম, ঠিক আছে? এতটুকু মার্কেটে আমরা রিডিং করলাম। ঠিক এই জায়গাটায় দেখেন, এটা কি? ইভিনিং স্টার, ট্র্যাপ করছে। এটা কি? ইনসাইড বার, ট্র্যাপ করছে এই জায়গাটা। ইনসাইড বার গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, রেড ক্যান্ডেল আসছে। এখন পারফেক্ট সাইকোলজি থেকে উল্টো সাইকোলজিটা বেশি। হ্যাঁ, আমরা তাহলে উল্টো সাইকোলজির সাথে যাব।
এখানে কনফার্মেশন আছে যখন তারপরে হচ্ছে অ্যালগোরিদমটা সিস্টেমটা হলো এরকম যে ঠিক এটাই অ্যালগোরিদম সিস্টেম যে যখন আমরা পারফেক্ট সাইকোলজি বেশি দেখতে পাবো তখন পারফেক্ট সাইকোলজির দিকে আগাবো আমরা আস্তে আস্তে আগাই। দেখেন এটা কি প্যাটার্ন, এটা হচ্ছে হারামি, বেয়ারিশ হারামি প্যাটার্ন। আমরা কি জানি বেয়ারিশ হারামির পর একটা রেড ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেল আসছে, এখানে সাইকোলজি পাইছি আমরা, পারফেক্ট সাইকোলজি পাইছি, একদিন আমরা আবার আগাই, ঠিক আছে, আমরা আগাই। এখানে কি প্যাটার্ন, মর্নিং স্টার, এটা কি কি প্যাটার্ন বলে, মর্নিং স্টার, এক দুই তিন, তিনটা ক্যান্ডেলে যে গ্রিন ক্যান্ডেল মর্নিং স্টার, মর্নিং স্টার পর কি করছে, ট্র্যাপ করছে, ট্র্যাপ করার পর এটা কি প্যাটার্ন, এটা কি প্যাটার্ন, পেয়ারসিং লাইন, ড্রাগ ক্লাউড কভার, পেয়ারসিং লাইন, এগুলো হচ্ছে আদিম যুগের প্যাটার্ন, বুঝতে পারছেন। এগুলো যখন আমি বেসিক শিখতাম তখন আমি এগুলো একদম মাস্টার করছি। বাইনারি ট্রেডিংয়ে 260টা প্লাস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, বুঝতে পারছেন, 260টা, অনেকগুলো প্যাটার্ন আছে যেগুলো আমার একটা পিডিএফ তৈরি করা আছে, অনেক বড় একটা মোটা বই, বুঝতে পারছেন। এটা কোনো ট্রেডারের কাছে আছে কি নাই জানি না, যেটা আমার কাছে আছে। হুম, এটা দেখেন পেয়ারসিং লাইন, এখানে কি করছে, এখানে ট্র্যাপ করছে, এটা কি আউটসাইড বার, এখানে কি করছে, ট্র্যাপ করছে, এটা কি ড্রাগ ক্লাউড কভার, এটা কি ড্রাগ ক্লাউড কভার, ড্রাগ ক্লাউড কভারের পরে কি আমাদের এই জায়গাটা পারফেক্ট সাইকোলজি আসছে, এটা কি এগিন আউটসাইড বার, আউটসাইড বার ই করছে, আবার কি এঙ্গালফিং প্যাটার্ন, এঙ্গালফিং প্যাটার্ন পর গ্রিন করছে। দেখেন এখানে আমরা দেখতেছি যে পারফেক্ট সাইকোলজি থেকে উল্টো সাইকোলজি বেশি, বুঝতে পারছেন মার্কেটের ট্রাপটা। এভাবে মার্কেটে ঢুকবেন, মার্কেটে ঢুকে এভাবে চেক দিবেন। এখন এখান থেকে যদি আমরা চেক দিই এই জায়গাটা থেকে, এই পজিশনটা থেকে, তাহলে আমাদের একটু প্রিভিয়াস দেখতে হবে, একটু প্রিভিয়াস দেখতে হবে, এঙ্গালফিং প্যাটার্ন, গ্রিন ক্যান্ডেল, এঙ্গালফিং প্যাটার্ন, গ্রিন ক্যান্ডেল, এঙ্গালফিং প্যাটার্ন, গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, তারপর আউটসাইড বার, রেড ক্যান্ডেল, এটা কি মর্নিং স্টার, গ্রিন কালার ক্যান্ডেল, তার কি সাইকোলজিটা এখানে পারফেক্ট, এখানে কি সাইকোলজিটা পারফেক্ট, এখানে এঙ্গালফিং প্যাটার্নের মতো ঠিক এটা ডোজিটা, ডোজির বডি থাকতো এঙ্গালফিং প্যাটার্ন হইতো, গ্রিন কালার ক্যান্ডেল, বুঝতে পারছেন, গ্রিন কালার ক্যান্ডেল, আউটসাইড বার, এটা একটা লস, পেয়ারসিং লাইন, এই যে পেয়ারসিং লাইন, এটা প্রফিট আমাদের, এই যে এটা এটা কি চলতেছে, এটা এঙ্গালফিং প্যাটার্ন চলতেছে, এই যে নিচে কিন্তু এই যে নিচে যে বডিটা দেখতে পাচ্ছেন, এই বডিটা নিচে, বডিটা যে একটু গ্যাপ আছে না, এই নিচে বডিটা আছে, এটা কি করবে, এটা গ্রিন কালার করবে, কেন গ্রিন কালার করবে, আমাদের প্রিভিয়াস সাইকোলজি, মার্কেটের প্রিভিয়াস সাইকোলজি বলতেছে যে এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল করবে, এবং এখানে আমরা এঙ্গালফিং দেখতে পেয়েছি, এটা এঙ্গালফিং, দেখেন প্রেসারটা দেখেন, এই যে প্রেসারটা দেখেন, লাস্ট আপনার টাইম আমাদের এই জায়গাটায় মার্কেটে, আচ্ছা আমার কথা কি বোঝা যায় নাকি, আমার কথা কি শোনা যায় নাকি কথা বন্ধ হয়ে গেছে, জি ভাই, হ্যাঁ শোনা কথা যায়। শোনা যায়, শোনা যায়, জি, বলেন। মার্কেট কি আপনারা দেখতে পারেন, আমার পিসি কিন্তু রিস্টার্ট নিল, মার্কেট কি আপনারা জি দেখতে ভাই, পাচ্ছেন, জি জি ভাই জি পাচ্ছি, এখন কারণ পিছনেরটা কালা হয়েছে। পিছনেরটা কালা হয়েছে, কি যে ব্যাপার, আইসি আমার রিস্টার্ট নিল হঠাৎ করে, আচ্ছা এটা আমাদের এই জায়গাটায়, এক মিনিট, ঠিক সাইকোলজি ট্র্যাপটা হচ্ছে এরকমই যে এটা কালাই থাকে, এটা এভাবেই ভালো, হ্যাঁ, আমি কালাই পছন্দ করি, নিচে এই যে এইগুলো রাউন্ড নাম্বার গুলো দেখেন, এখানে গ্যাপ আপ করছে আমাদের, এইভাবে আমি পছন্দ করি। সুন্দর করে গ্যাপ আপ করছে। বিষয় হচ্ছে এটা এঙ্গালফিং প্যাটার্ন, এটা এঙ্গালফিং প্যাটার্ন এখানে ট্র্যাপ করছে, এটা এঙ্গালফিং প্যাটার্ন এখানে যদি ট্র্যাপ করে ঠিক এরপরে যেদিকে ক্যান্ডেলটা যাবে ওই দিকেই করবে, বুঝতে পারছেন, ঠিক মার্কেট ট্র্যাপটা হচ্ছে এতটুকুই, আশা করি বুঝতে পারছেন যে আপনার যে প্রশ্নটা এবং প্রশ্নের উত্তরটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। মার্কেট চলছে কেমন হচ্ছে এখানে, রেড গ্রিন রেড গ্রিন। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে, এটা কি এখানে মার্কেট কি চলছে, বুঝুন দাদা, রেড মানে গ্রিন। রানিং ক্যান্ডেল যেই পাশে যাবে পরবর্তী ক্যান্ডেল সেই দিকে হয়ে যাবে? না না না, সর্বপ্রথম ট্র্যাপটা ধরতে হবে,